আমাদের এই প্রোগ্রামটা আর পেন ডায়েরি অবশ্যই কাছে রাখুন। পেন ডায়েরি থাকাটা খুবই জরুরি। তো আবারও বলছি, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি লিপিকা পাত্র। 1.5 বছর আগে আমি এই সিস্টেমে এসেছিলাম নিজের ওজন কমাতে। আর ওজন কমিয়ে আমি এখন দুর্দান্ত ভালো আছি। এখান থেকে নানা রকম শারীরিক সমস্যা থেকে বেরিয়ে এসেছি, 15 কিলো ওজন কমিয়েছি, দুর্দান্ত লাইফ লিড করছি। তো এখান থেকে কিছু আমি ইনকামও করছি। তো স্বনির্ভর, ধীরে ধীরে স্বনির্ভর হচ্ছি। তো আমি আজকে এমন একজন মানুষকে ডেকে নেব, আমরা মহিলারা কিভাবে স্বনির্ভর হতে পারবো। আমি তো স্বনির্ভর হচ্ছি, আরো সামনের দিকে এগিয়ে যাব। তো আজকে এমন একজন, উনি ডেকে নেব, আমরা কিভাবে গৃহবধূ, বন্দি হয়ে থাকা মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। আমাকে তো সাহায্য করছেন, ইনকামের রাস্তা তো দেখিয়েছেন, আরো অসংখ্য মানুষকে স্বনির্ভর করতে চাইছেন। তো আমি বেশি আর দেরি করব না। ক্লাব করতে থাকুন, আপনারা খুব এক্সাইটেড থাকুন যে কে এই লেডি। আমি তো খুব এক্সাইটেড, ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, শিখেছি, আজকেও অনেক কিছু শিখতে পারবো। তো আপনারাও এক্সাইটেড থাকুন যে কে সেই লেডি, যে আমাদেরকে এমন একটা ইনফরমেশন দিতে চলেছে যা আজকের পর থেকে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এখান থেকে। তো আমি আর বেশি দেরি করব না, ওনাকে আমি ডেকে নেবো। ক্লাব করতে থাকুন, ক্লাব না করলে পরে আমি কিন্তু ওনাকে ডাকবো না। ক্লাব করতে থাকুন, আমি ডেকে নিচ্ছি আমাদের সেই ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড টিম মেম্বার ম্যাডাম মাহফুজা গাজী ম্যাডামকে। ওয়েলকাম ম্যাডাম, আপনি আমাদের ইনফরমেশন দিতে আসুন। Yes, good evening everyone. আমি মাহফুজা গাজী। তো অসংখ্য ধন্যবাদ লিপিকা ম্যাডামকে। তো ম্যাডাম। গুড আজকের ইভিনিং গুড ম্যাডাম। ইভিনিং yes, গুড ম্যাডাম। ইভিনিং। good evening. ম্যাডাম। গুড গুড ইভিনিং ইভিনিং ম্যাডাম। ম্যাডাম। Everyone. গুড ইভিনিং Good ম্যাডাম। evening. ম্যাডাম গুড ইভিনিং ম্যাডাম। Good evening. গুড আশা ইভিনিং করি ম্যাডাম। প্রত্যেককে ভালো আছেন। তো আজকের আমাদের যে সেশন সেটা হচ্ছে স্বনির্ভর। কারণ এখানে আমরা ম্যাক্সিমাম মহিলা আছি, পুরুষও আছেন। তো আমরা দলে বেশি আছি মহিলা। তো আমরা এই মহিলারা কিভাবে স্বনির্ভর হব, কিভাবে নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিচয় তৈরি করব, নিজে কিভাবে কথা বলবো, কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করব, তো সেই ব্যাপারেই আজকের এই সেশনটা। তো সবের প্রথমে আপনারা প্রত্যেককে আজকে যিনি মাস্টার অফ সেরিমনি লিপিকা ম্যাডাম, ওনার জন্য ক্ল্যাপ করবেন। কারণ উনি যখন এই সিস্টেমের সাথে যুক্ত হন তখন উনি ছিলেন একজন অসুস্থ মহিলা, আপনারা নিশ্চয়ই ওনার মুখ থেকে শুনবেন। তো এই সিস্টেমই কিন্তু আজকে ওনাকে এই পজিশন দিয়েছে। তো এই সিস্টেম যদি না থাকতো উনি কিন্তু স্বনির্ভর হতে পারতেন না, উনি কিন্তু ধীরে ধীরে আজকে স্বনির্ভর হচ্ছেন। তো কারা কারা চাইছেন যে আগামী দিনে আপনারাও এখান থেকে স্বনির্ভর হবেন বা নিজের একটা পরিচিতি তৈরি করবেন, আইডেন্টিটি? বাহ, ভেরি গুড। একদম, শুধু টিকে থাকুন, লেগে থাকুন। ইয়েস। তো আমার যদি হয় আপনাদেরও হবে, আর এখানে অসংখ্য মানুষের হয়েছে, আর এবং আমাদের মাথার উপর একজন আছেন। তো না হওয়ার কোনো ব্যাপার নাই, হবেই হবে। তো আজকে আমাকে যে টপিক দেওয়া হয়েছে, বাই দ্য ওয়ে আমি হচ্ছি মাহফুজা গাজী। এই সিস্টেমে এখনো পর্যন্ত আমার 2 বছর হয়নি, ফেব্রুয়ারি মাসে এলে আমার 2 বছর কমপ্লিট হবে। তো যেটুকু আমি বলবো সেটা আমার এক্সপিরিয়েন্স, আর এই সিস্টেম থেকে আমি যেটা শিখেছি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ আমার মেন্টর স্যারকে আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে এতগুলো মানুষের সামনে যে আমি বলতে পারছি। তো এই সিস্টেম যদি না থাকতো, উনি যদি আমাকে না সুযোগ দিতেন, আমাদের সকলের মেন্টর স্যার, ওনার জন্য প্রত্যেককে একটু ক্ল্যাপ করবেন, বাই হার্ট ক্ল্যাপ করবেন। ইয়েস। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান। যে আমি যে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি তার জন্য আমি নিজেকে নিজে থ্যাঙ্কস জানাচ্ছি। তো আজকের আমার টপিক হচ্ছে সিস্টেমের গুরুত্ব। আমরা যে সিস্টেমে আছি, প্রত্যেকদিন থাকি, আবার কোনো কোনো দিন থাকি না। তো সেই প্রত্যেকদিন কেন থাকবো, কোনো কোনো দিন কেন থাকবো না, সেই সিস্টেমের গুরুত্ব সম্বন্ধে আমি কয়েকটা কথা বলবো। তো আমি দু চারটে পয়েন্ট করেছি। তো তার মধ্যে প্রথম হচ্ছে ডিসিপ্লিন।
আহ সেই ব্যাপারটা নিয়ে বলবো। আর এখানে যখন আমি এসেছিলাম এই সিস্টেমের সাথে যখন আমি যুক্ত হই তখন আমি নিজেও অসুস্থ ছিলাম, তো আমি ধীরে ধীরে সুস্থ হই, সবকিছু সমস্যা থেকে বেরিয়ে আসি এবং এই সিস্টেমই আমাকে সাহায্য করেছে সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, নিজেকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর আজকে এই যে আপনাদের সামনে কথা বলছি এটাও কিন্তু এই সিস্টেম যদি না থাকতো আমি কখনো পারতাম না। তো প্রথম হচ্ছে ডিসিপ্লিন। সিস্টেমের যে গুরুত্ব দেখুন, ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা। তো আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে, কারণ এই সিস্টেম যদি না থাকতো, সকাল 6টা 6টা 15 যে আমাদের এক্সারসাইজ সেশন শুরু হয়, আপনারা বলুন তো আমরা কি পারতাম? কেউ আমরা 5টায় উঠছি, কেউ 5:30টায় উঠছি, কেউ 6টায় উঠছি, উঠে কিন্তু আমরা 6টা 15 ঠিক এক্সারসাইজ সেশনটাকে আমরা অ্যাটেন্ড করছি। কারণ এটা আমাদের একটা ডিসিপ্লিন, আমাদেরকে উঠতেই হবে, কারণ এই সিস্টেমে আমাদেরকে জয়েন করতে হবে। তো এই সিস্টেমটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারতাম না। কেউ 7টায় উঠতাম, কেউ 8টায় উঠতাম, নিজের মতো করে চলতাম। এবং আজকে যে ইভিনিং সেশনে যে আমরা যুক্ত হয়েছি, বলুন তো কত মানুষের কত কাজ ছিল, বা যদি নাও বা থাকতো আমরা কিন্তু কাজ ঠিক বার করে নিতাম, আমরা কিন্তু গুরুত্ব দিতাম না। কিন্তু আমাদের এমন একটা টান, এমন একটা ডিসিপ্লিন জায়গায় এসে গেছি, আর সেটা কিন্তু দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এই সিস্টেম। তো যার জন্য কিন্তু আমরা প্রত্যেককে সমস্ত কিছু কাজ মিটিয়ে নিয়ে আজকে ঠিক 7টার সময় আমরা সেশন অ্যাটেন্ড করেছি। তো এই সিস্টেম যদি না থাকতো কি আমরা পারতাম? পারতাম না। তাহলে এটাই হচ্ছে সিস্টেমের একটা গুরুত্ব। তো প্রত্যেককে সিস্টেমের জন্য একবার ক্ল্যাপ করবেন। থ্যাংক ইউ। তো এরপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে মোটিভেশন, অনুপ্রেরণা যেটা আমরা বাংলাতে বলি মোটিভেশন। ধরুন আপনার এই যে সিস্টেম থেকে, এই সিস্টেমে আপনারা যারা যারা যুক্ত হয়েছেন বা যারা যারা সিস্টেমের বাইরে আছেন, যাদেরকে যুক্ত করাবেন ভাবছেন, তাদের জন্য বলছি যে ধরুন এই সিস্টেমে আপনারা যারা যারা যুক্ত আছেন প্রত্যেকের একটা, আমাদের একটা ইচ্ছা আছে যে আগামী দিনে আমরা এই জায়গায় যাব। তো এখানে অনেক মানুষ আছে যাদের কথা, যাদের আচরণ, যাদের একটা শব্দই আমাদের কিন্তু অনুপ্রেরণা দেয়, আমরা কিন্তু এই সিস্টেমটাতে থাকতে ভালোবাসি, আমাদের একটা মনের মধ্যে একটা ভালো লাগা জাগে যে ওই মানুষটা যদি পারে আমি কেন পারবো না। এটা যদি আপনি এই সিস্টেমের বাইরে থাকেন, আপনি যদি একা করতে চান আপনি কিন্তু পারবেন না। আপনি ভাবুন তো, আপনি যদি এক্সারসাইজের কথাটাই ভাবেন, আপনি 5 দিন করবেন, 7 দিন করবেন, 10 দিন করবেন, 11 দিনের দিন কিন্তু আপনার কোথাও একটা গিয়ে মনে হবে দূর আমার ভালো লাগছে না, আজকের দিনটা অফই করে দিই। তো এই সিস্টেম যদি থাকে আপনার কিন্তু আপনাকে ডাকবে, আপনাকে টানবে যে না ওই মানুষগুলো যদি পারে আমি কেন পারবো না। কারণ এটাই হচ্ছে এখানকার কি বলবো অনুপ্রেরণা বা মোটিভেশন। আপনি এখান থেকে কিন্তু মোটিভেশন পাবেন, যেহেতু এখানে অনেক মানুষ আছে যে ওই মানুষগুলো যদি পারে আমি অবশ্যই পারবো। তারপর হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। 3 নম্বর হচ্ছে কনফিডেন্স বা আত্মবিশ্বাস। ধরুন আত্মবিশ্বাস যেটা, সেটা যে নিজে আমি যে পারবোই, এটা আপনি যখন একা একা ভাববেন তখন কিন্তু আপনি সেই মনের জোরটা পাবেন না। কিন্তু সাইড থেকে যদি আপনাকে কেউ পুশ করে, যদি কেউ সাপোর্ট করে, তখন কিন্তু আপনার মনের জোরটাই আলাদা হয়ে যাবে যে না এখানে এতগুলো মানুষ আছে, আমার মাথার উপর একজন আছেন, তো আমি অবশ্যই পারবো। সেই আত্মবিশ্বাসটাও কিন্তু এই সিস্টেম থেকে পাবেন। আপনার জীবনে যদি একটা সিস্টেমেটিক পদ্ধতি, সিস্টেমেটিক ওয়ে যদি না থাকে, আপনি কিন্তু আপনার জায়গায় পৌঁছাতে পারবেন না। তো সবকিছুর জন্য একটা মাধ্যম লাগে, একটা সিস্টেম লাগে। ধরুন একটা বাচ্চা কিন্তু সিস্টেম বাই সিস্টেম সে কিন্তু বড় হয়, প্রথমেই হয়েই সে হাঁটতে শেখে না, সে হামাগুড়ি দেয়, পা ফেলে, 2 পা ফেলে, হাঁটে হাঁটে, তারপর সে খাবার খায়, সে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু সে বড় হয়। তো আমাদের সমস্ত কিছুর জন্য কিন্তু সিস্টেম দরকার। আমরা যে সিস্টেমকে যে গুরুত্ব দিচ্ছি না, মনে হচ্ছে যে হেই এই বলবে এই শুনবো, এই কাল থেকে শুরু করব, আজ থেকে শুরু করব, কিন্তু আপনি যদি সিস্টেমটাকে যদি ঠিকঠাক ফলো করেন আপনার রেজাল্ট হতে বাধ্য। তাহলে ফার্স্ট গেল, ফার্স্ট কি বললাম? ডিসিপ্লিন, তারপরে হচ্ছে মোটিভেশন, তারপরে হচ্ছে কনফিডেন্স, আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে গোল, আপনার গন্তব্য, আপনার লক্ষ্য। এইগুলো সব
যে কটা আমি পয়েন্ট বলছি সবগুলোই মনে হবে একই রিলেটেড, কিন্তু এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে, যদি আপনি ডিসিপ্লিনড হন, যদি আপনি অনুপ্রেরণা পান, যদি আপনি আত্মবিশ্বাসী থাকেন নিজের প্রতি, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেনই, অবশ্যই পৌঁছাবেন। তার জন্য কি দরকার? এই সিস্টেম দরকার। প্রত্যেকটা কথার পেছনে কিন্তু মাধ্যম বা সিস্টেম রয়েছে, কারণ এখানে যারা যারা এসেছেন প্রত্যেকের একটা গোল আছে, একটা গন্তব্য আছে, একটা লক্ষ্য আছে। যে আমি হয় ওয়েট লসের জন্য এসেছি, না হলে আমি কিছু ইনকাম করতে এসেছি। হেলথ অ্যান্ড ওয়েলথ দুটো জিনিসই কিন্তু এখানে কানেক্টেড। আপনি যদি ভাবেন যে আমি 10 কিলো ওয়েটটা কেমন করে কমাবো, একা একা আপনি বসে বসে ভাবছেন আর গোল সেট করছেন, কিন্তু আপনার কাছে একটা মাধ্যম নেই, আপনার কাছে একটা সিস্টেম নেই, আপনি কি পারবেন? পারবেন না। আপনি বাড়িতে অনেক কিছু চেষ্টা করবেন, অনেক এক্সারসাইজ করবেন, ওই একই কথা বারবার আসবে যে আপনি 5 দিন পারবেন, 7 দিন পারবেন, 10 দিন পারবেন, কিন্তু 11 দিনের দিন গিয়ে আপনার মনে হবে দূর আজকের দিনটা থাক, বেশ আপনি আবার কিন্তু ব্যাকে চলে আসবেন, আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন না। তো যখনই আপনি একটা সিস্টেমিক ওয়েতে চলবেন, যখন দেখবেন যে হ্যাঁ এখানে সবাই পারছে মানে আমিও পারবো, একজন যদি 5 কিলো কমায় আমিও 10 কিলো পারবো, একজন যদি 10 কিলো কমায় আমিও 20 কিলো কমাতে পারবো। তো এই যে একটা লক্ষ্য, গোলে পৌঁছানো, সেই গোলে পৌঁছাতে কিন্তু আপনার পৌঁছাতে গেলে আপনার একটা সিস্টেম দরকার, একটা মাধ্যম দরকার। আপনি যদি একটা ইনকামের কথা যদি ভাবেন যে হ্যাঁ এখানে দেখুন অসংখ্য মহিলা কিন্তু এখান থেকে একটা রোজগার করছে, আর্নিং করছে, একটা ভালো লাইফস্টাইল লিড করছে, পেতে চান, আপনাকে তাহলে কি করতে হবে? এই সিস্টেমে থাকতে হবে। সিস্টেম যদি ফলো করেন, অটোমেটিক সিস্টেমে যদি আপনি ডে বাই ডে থাকেন, সিস্টেম যা কিছু বলছে সবকিছু যদি শোনেন, আপনি কিন্তু অবশ্যই আপনার গোল বা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কারণ আমি একটা এক্সাম্পল দিই, আমার একজন মেম্বার ছিলেন যিনি প্রথম থেকে সিস্টেমকে ঠিকঠাক ফলো করতেন না। সিস্টেম ফলো করতেন না, উনি বলতেন যে আমি বাড়িতে এক্সারসাইজ করব, আমি বাড়িতে ঠিকঠাক ডায়েট করব। তিনি কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারছিলেন না। তার যে রেজাল্টটা আসা দরকার উনি কিন্তু নিজে নিজে ক্রিয়েট করতে পারছিলেন না। আর আমি তাকে বারবার একটা কথাই বলছিলাম যে আপনি সিস্টেমটা ফলো করুন, আপনি সিস্টেম ফলো করুন, আপনি সিস্টেমের গুরুত্বটা বুঝতে পারছেন না। আপনি 7 দিন থাকুন, কনসিস্টেন্টলি থাকুন, দেখুন আপনি 1 মাসও থাকতে পারবেন। তাকে বারবার বলতে বলতে সে কিন্তু একটা টাইম সিস্টেমের সাথে এমন ভাবে ওতপ্রোত ভাবে যুক্ত হয়ে যায়। সে আমাকে এখন বলে যে ম্যাডাম আমি কিন্তু ভুল করেছি, তো আমি যদি ফার্স্ট থেকে সিস্টেমে থাকতাম আমার কিন্তু আরো 3 মাস আগে আমি আমার গোলে পৌঁছে যেতাম, আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতাম। তো এটাই ছিল সিস্টেমের গুরুত্ব। তো যারা যারা আছেন প্রত্যেককে সিস্টেমে থাকুন, সিস্টেমটাকে বুঝুন, যারা সিস্টেমের বাইরে আছে তাদেরকে মোটিভেট করুন। একটা দিন নয়, ফার্স্টে 3 দিন বলুন, তারপরে 7 দিন বলুন, তারপর 10 দিন বলুন, তারপর দেখবেন সে অটোমেটিক্যালি জিজ্ঞেস করবে আপনাকে, যদি কোনোদিন অফ থাকে, যে ম্যাডাম আজকে ট্রেনিং নেই কেন, আজকে এক্সারসাইজ হলো না কেন। এটা হচ্ছে আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এটাই আমার পার্ট ছিল। আর যারা যারা চাইছেন যে হ্যাঁ যে যা যে যে আমি আগামী দিনে নিজের একটা পরিচিতি তৈরি করব, আমি একটা এখান থেকে নিজের পায়ে দাঁড়াবো, আমার নিজের খরচাটা আমি নিজে বার করব, বা ছোট বড় সমস্ত স্বপ্ন আমি পূরণ করব যেগুলো বস্তাবন্দি হয়ে আছে, জাস্ট একটা কথা বলবো, শুধুমাত্র সিস্টেম ফলো করুন। আমাদের সিস্টেমে যিনি কর্ণধার আছেন ওনার কথা শুনুন, আর আপনার যিনি কোচ তার কথা শুনুন, আর শুধুমাত্র সিস্টেমে থাকুন সকাল আর সন্ধে, আর যা বলছে সিস্টেম থেকে মেনে চলুন। দেখুন আপনার ছোট বড় সমস্ত স্বপ্ন আপনার তো পূরণ হবেই, আর আপনি একদম নিজের পায়ে স্বনির্ভর হবেন। তো আজকের টপিক আমার এটাই ছিল যে সিস্টেমের গুরুত্ব কি। হ্যাঁ জানি না কতটা কি বলতে পারলাম, যদি কিছু ভালো লেগে থাকে খুব ভালো। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ম্যাম। ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক খুব ইউ ভালো ম্যাম। লাগলো। Thank you, ma'am. থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম। থ্যাংক ইউ Thank ম্যাম। you. থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক জোর করে ক্লাব করে থ্যাংক ইউ ম্যাডাম। আমিও এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। তো আমি তো স্বনির্ভর হচ্ছি ধীরে ধীরে, আরো অনেক কিছু শিখতে পারবো, আরো এগানোর চেষ্টা করব। তো সব থেকে ভালো লাগলো ডিসিপ্লিন। এটা ঠিক, কিন্তু যে আমাদের ডিসিপ্লিনটা সব থেকে আগে মানা দরকার। ডিসিপ্লিন না মানলে পরে কিন্তু কিছু হবে না। আর নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখা, যে ম্যাডামরা যদি পারছে আমিও পারবো। এটাই হচ্ছে আমাদের আত্মবিশ্বাস। নিজের প্রতি নিজে না যদি আত্মবিশ্বাস রাখি কিচ্ছু হবে না। তো
খুব ভালো লাগলো দারুণ ইনফরমেশন দেওয়ার জন্য, থ্যাংক ইউ ম্যাডাম। তো এরপরে আমি এখানেই শেষ নয়, কিন্তু এরপরে আরো অনেক কিছু চমক আছে। এক্সাইটেড থাকুন, দেখতে থাকুন যে আজকে কি চমক হতে চলেছে। তো আমি এরপরে আরেকজন ম্যাডামকে ডেকে নেব, সেও কিন্তু একজন লেডি, বলে না লেডিস ফার্স্ট, আজকে কিন্তু লেডিস ফার্স্ট, প্রত্যেকেই আমরা কিন্তু লেডি। এখান থেকে একজন সাধারণ গৃহবধূ হয়েছিলাম, গৃহবধূ, এখনো ভালোভাবে স্বনির্ভর হতে পারিনি, স্বনির্ভর হচ্ছি ধীরে ধীরে। তো আজকে এমন একজন ম্যাডামকে ডেকে নেব, উনিও কিন্তু একজন গৃহবধূই ছিলেন, সাধারণ গৃহবধূ, ওনাকে কেউ চিনতো না, ওনার আইডেন্টিটি ছিল না। তো এখান থেকে উনি আইডেন্টিটি তৈরি করেছেন, নিজে পরিচিত তৈরি করেছেন, স্বনির্ভর হয়েছেন, একজন দারুণ বিজনেস ওম্যান হয়েছেন এখন। তো ওনারও এখানে উনি দারুণ একটা পজিশন হোল্ড করছেন। তো 2024-এ উনি একটা দারুণ প্রিমিয়ার লিগ কোয়ালিফাই করেছেন, আবার 2025-এও উনি কিন্তু একই রকম ভাবে প্রিমিয়াম লিগ কোয়ালিফাই করেছেন। পর পর দুবার কোয়ালিফাই করার জন্য ওনাকে কিন্তু কোম্পানি দারুণ সম্মানে সম্মানিত করেছেন। তো আমি কিন্তু আর বেশি দেরি করব না, ওনাকেও আমি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ডেকে নেব। আমি তো ওনার কাছ থেকে শিখছি, আমার সিনিয়র ওয়েলনেস কোচ। তো ওনাকে আমি ডেকে নেব এখানে। তো ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ অল টিম মেম্বার দুর্গা দে ম্যাডাম, ম্যাডাম আসুন, আমাদের কিছু ইনফরমেশন দিয়ে যান। ক্লাব করতে থাকুন, প্রত্যেকে ক্লাব করতে থাকুন, ক্লাব না করলে উনি আসবেন না। ওয়েলকাম ম্যাডাম। তো লিপিকা গুড ম্যাডামের ইভিনিং জন্য সবাই ম্যাডাম। মিলে একটু ক্লাপ করুন। গুড দেখুন ইভিনিং আজকে ম্যাডাম। স্বনির্ভর দলে হচ্ছে যে মানে স্বনির্ভর যে আমরা মহিলা গুড ইভিনিং আমরা ম্যাডাম। হাউস ওয়াইফ যে আজকে গৃহবধূ স্বনির্ভর হতে পেরেছি শুধু এই সিস্টেম থেকে। তার জন্য আমরা সিস্টেমকে আগে সবাই মিলে ক্লাব করব, একটু ক্লাব করুন। তারপরে ম্যাডাম আমাদের লিপিকা ম্যাডামের জন্য একটু ক্লাব করুন। করুন, দেখুন আপনাদের হাতে হাত দুটো আছে, একটু ক্লাব করুন ম্যাডামের জন্য। উনি এত সুন্দর, খুব অল্প সময়ে কিন্তু লিপিকা ম্যাডাম এই পজিশনের একজন সুপার হয়ে যান ইন্টারন্যাশনাল। উনি কিন্তু আমেরিকা থেকে ওনারও সার্টিফিকেট এসেছেন, উনি যে দারুণ পজিশন অল্প দিনে হোল্ড করেছে। তো ম্যাডামের জন্য একটু ক্লাব করুন। তো আমাদের যে এর আগে যে আমাদের একটা ম্যাডাম আমাদের, তিনি কিন্তু অ্যাক্টিভ অল টিম মেম্বার ম্যাডাম। তো মাফুজা ম্যাডামের জন্য আপনার কেন সিস্টেমে থাকবো, তার জন্য ম্যাডামের জন্য একটু ক্লাব করুন। ম্যাডাম কিন্তু সিস্টেম নিয়ে অনেক কিছু বললেন, আমি তো সিস্টেম নিয়ে অনেক কিছুই ফলো করব। ওনার যে কথাগুলো কয়েকটা পয়েন্ট আমারও খুব ভালো লেগেছে। তো ম্যাডামের জন্য একটু ক্লাব করুন। তো স্বনির্ভর সবাই হতে চাইছেন তো? কারা কারা হতে চাইছেন একটু হাত তুলুন দেখি। Yes, madam. Yes, ma'am. ওয়েলকাম ওয়েলকাম। তো হ্যাঁ, আমার নাম দুর্গা দে। আমি 8.5 বছর আগে এই সিস্টেমের সাথে যুক্ত হয়েছিলাম। কেন যুক্ত হয়েছিলাম তার স্টোরিটা অল্প করে 2-3 মিনিট আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো আজকে আমাদের সিস্টেমে কেন থাকবো, আমরা সিস্টেম থেকে কি কি পেয়েছি আমি সেইটুকু আপনাদের সাথে একটু শেয়ার করব, যাতে আমি 8.5 বছর কেন টিকে গেলাম এই সিস্টেমের মাধ্যমে। তো আমি এখান থেকে কি ইনকাম করছি, যে ইনকামটা আমার আজকে যে আমাদের যে সিস্টেম থেকে যেটা আমি শিখেছি কি করে কাজ করব। কিছু ইনকাম তো আমাদের স্বনির্ভর হতে গেলে কি হবে, আমাদের মানি দরকার, নিজের পায়ে কিছু যে দাঁড়াবো তার জন্য আমাদের স্বনির্ভর হতে হবে। তার জন্য কিছু ইনকাম করতে হবে, তাহলে আমাদের সম্মানটা অনেক বাড়বো। কেননা নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে, অন্যের পরিচয় আমরা পরিচয় হব না। তো নিজের পায়ে একটু দাঁড়াবো, নিজের পরিচয় পরিচিত হব। তার জন্য আমাদের কি করতে হবে, যে আমার হেলথ রেজাল্টটা হয়েছিল সেই হেলথ রেজাল্টেরই আমি কিছু গল্প, আমার পরিচিত ও অপরিচিত, নিজের পরিচিত বলতে কেউ ছিল না, অপরিচিত মানুষের সাথে আমি বেশ বেশি কাজ করতাম। কিছু রেজাল্ট আগে আমি বিফোর আফটার একটা ছবি বানিয়েছিলাম, যেখান থেকে আমি যে দেখাতাম মানুষকে, কিছু অপরিচিত মানুষের কাছে যখন দেখাতাম কিছু, তো যাদের ওজন বেশি আছে তাদের সাথে সরাসরি যে একটু কথা বলতাম, কথা বলার জন্য আমি ওনাদের সঙ্গে ডাকতাম, ডেকে আমার যে একটা বাড়িতে সেন্টার ছিল সেই সেন্টারে ওনাদের দিকে ইনভাইট করতাম,
করে ওনাদের সাথে আমি তো যেটুকু বলতাম বলতাম, তারপরে এই সিস্টেমে আমি ওনাদের দিকে কনভার্ট করতাম। কিন্তু সিস্টেমে যখনই ওনাদেরকে দিকে দেখিয়েছি, সিস্টেমে কিন্তু আমাকে আমি যখন ওদের দিকে বললাম, বলছে সিস্টেমে কি করে জয়েনিং করব, তো জুমটা আমি ওনাদের তো কিভাবে ডাউনলোড করতে হবে সেটা শিখিয়ে দিই। তো শিখিয়ে দিলে সেই ওনারা এই সিস্টেম থেকে জানতে পারবে। ওনাদের নাম্বারটা আমি নিই আমার ফোনে, আর ফোন থেকে আর আমার নাম্বারটা ওনাদের ফোনে সেভ করে দিই, তাহলে লিঙ্কটা আমি দিতে পারবো। লিঙ্কটা দিতে পারলে তাহলে আমাদের ওনাদের সাথে যোগাযোগটা আমার ভালো থাকবে, আর রিলেশনশিপটা আমার খুব ভালো গভীর হবে। কেন, প্রথম আমি ওনাদের দিকে গুড মর্নিং বলি, তারপরে আস্তে আস্তে ওনাদের সাথে একটা পরিচয় তৈরি হয়। কেন, আমার পরিচিত দরকার। অপরিচিত মানুষের সাথে কথা বলতে বলতে খুব পরিচিত হয়ে যায় ওনারা সব আস্তে আস্তে। যখন হয়ে যায়, আমি জুমটা এই সিস্টেমটা যখন দেখাই ওনাদের, খুব কেন আমার কথাতে ওনাদের হয়তো প্রথমটা ভালো লাগবে না, কিন্তু যখন এই সিস্টেমটা দেখায়, এত মানুষের রেজাল্ট আছে এখানে, ওনারা কেউ না বলবেন না। কেননা যখন এই এত মানুষে কেউ ওজন কমিয়েছে, কেউ ওজন বাড়িয়েছে, কেউ ওজন যে হাঁটুর যন্ত্রণা আছে, কোমরের যন্ত্রণা আছে, গাইনির সমস্যা আছে, মেয়েদের যে যে দিন দিন ওভারওয়েট হয়ে যাচ্ছে, যারা বিশেষ করে স্টুডেন্টরা দেখবেন বিশেষ করে গাইনি বন্ধ হয়ে যাচ্ছে অল্প বয়সে, কেননা ফ্যাটি এসে যাচ্ছে। আর ফ্যাটি যখনই লিভার এসে যাচ্ছে, যখন ডক্টর দেখাচ্ছে, তখনই বলছে না এদের ফ্যাটি লিভার হয়ে গেছে, তো ওনাদের কাছে কোনো অপশন নেই। সেই সব মানুষের কাছে আমি পৌঁছিয়ে যাই, যে তখন কিভাবে আমার কথা শুনতে গেলে ওনাদের দিকে সিস্টেমটা দেখাতে, সিস্টেম দেখাতে যে ওনারা এই আস্তে আস্তে আমার এত পরিচিত মানুষ, যেগুলো অপরিচিত বলেছিলাম সেগুলো এখন পরিচিত হয়ে গেছে। আর অসংখ্য মানুষকে আমি সেখান থেকে পরিষেবা দিতে পারি, মানুষকে ভালো করতে পারি। তার জন্য আমি স্বনির্ভর হতে পেরেছি, আস্তে আস্তে নিজেকে তৈরি করতে পারছি। কেন, স্বনির্ভর হতে গেলে আমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে, তবে আমার আইডেন্টিটি তৈরি হবে কি, তবেই আমার ওনারা জানতে পারবেন আমার কতটা গুরুত্ব। আস্তে আস্তে মানুষকে ভালো করি। আর অ্যাপ্রেস পার্টি, তো অ্যাপ্রেস পার্টি করতে গেলে আমি যে কিছু 5 জন মানুষের কাছে যাই, প্রথম কাছাকাছি যাই, আমার বাড়ির কাছাকাছি যারা আছে, তো আস্তে আস্তে যাই। যেরকম স্বনির্ভর দল থাকে, তো স্বনির্ভর হতে গেলে আমি 5 জন মেম্বার একসাথে করি, ওদের দিকে অ্যাপ্রেস খাওয়াই। অ্যাপ্রেস খাইয়েও ওনারা কিন্তু মানে জিজ্ঞেস করে, সেই অ্যাপ্রেসের গল্পটাই শেয়ার করি, যে অ্যাপ্রেস দিলে এটা খেলে ডিটক্সিন রিলিজ হবে, মেমোরি ভালো থাকবে, হালকা গ্যাস অ্যাসিড চলে যাবে, এইটুকু বলে সিস্টেমে আবার কনভার্ট করি। কেন, সিস্টেম বড় ইম্পর্টেন্ট। সিস্টেম না থাকলে আমিও বলতে পারবো না, আর সিস্টেম না থাকলে ওনারা জানতে পারবেন না। তাই জন্য আমি জানলেও বলি না, তার জন্য ওনাদের দিকে সিস্টেমে নিয়ে আসি। সিস্টেমে নিয়ে আসলে ওনারা সবকিছু জানতে পারলো, বলে দারুণ তো ম্যাডাম আপনাদের সিস্টেমটা। তখন ওনাদের দিকে আমি ক্লাবে নিয়ে আসি। ক্লাবে নিয়ে আসলে তখন আমাকে আর কিছু বলতে হয় না, আমার যে কিছু ক্লাব মেম্বার আছে, তো ওনাদের দিকে যখন ওয়েলকাম করে, এত সুন্দরভাবে ওনারা যখন আসেন, যখন ওদের দিকে ওয়েলকাম করবেন, গুড মর্নিং বলবেন, ওনারা খুব খুশি হয় আমার। কেননা আমার যে এখানে কিছু ক্লাব মেম্বার আছে, 5-6 জন ক্লাব মেম্বার আছে, আমি ওনাদের দিকে অ্যাপ্রেস খেতে মানে দিলাম, দিয়ে ওনারাই গল্প করে যারা ক্লাব মেম্বার আছে। ক্লাবের মেম্বাররা যারা আছে তারাই বলে যে হ্যাঁ অ্যাপ্রেসের রেজাল্ট কি, শেক খেলে কি উপকার হয়। তো এইভাবে ওনাদের রেজাল্টটা শেয়ার করতে করতে ওনারাই বলেন না আমাকেও দাও এই নিউট্রিশনটা, আমিও যেন খেয়ে ভালো হতে পারি, আপনি যেন আমার মাথার উপর হাতটা রাখুন। তখন আমি বললাম আপনি শুধু যদি চেষ্টা করেন, তাহলেই সবকিছু এখান থেকে সম্ভব হতে পারে। কেননা উনি যদি না চান তাহলে কিন্তু হবে না, ওনাকেও চাইতে হবে। আর আমিও ওনার হাত বললাম যে ভরসা দিলাম ওনাকে, ভরসা দিলে উনি করতে পারেন আর কি, তাহলে উনি ওনার রেজাল্টটা পায়। এইভাবে আমি আমার এই ক্লাবে, আগে সেন্টারে করতাম, এখন ক্লাবে হয়ে গেছি। আর মানুষের কাছে যখন কাজের জন্য ইনফরমেশন দিই, তো আমি আমার কাজের ইনফরমেশনটা খুব সোজাভাবে বলি, যে আপনি হ্যাপি টু হেলথ, আমাদের একটা সিস্টেম আছে, এই প্রোগ্রামটা আপনি যদি কিছু ইনকাম 2000 টাকা 500 টাকা, বলছে হ্যাঁ আমি ইনকাম করতে পারবো, আমি বলছি হ্যাঁ হ্যাপি টু হেলথ যে আমাদের সেশন আছে, আপনি শুধু ওই সেশনটাতে অ্যাটেন্ড করুন। যদি সিস্টেমটা অ্যাটেন্ড করেন, দেখবেন আপনার যা যা ইচ্ছে, আমি তো করছি, আমার মতো অসংখ্য মহিলা করছে,
অসংখ্য মহিলা যাদের হাতে 2 টাকাও দেওয়ার মতন কেউ ছিল না, ওনারা আজকে নিজের যোগ্যতায় সবকিছু অর্জন করছে, সবকিছু করতে পারছে। এইভাবে বলি ওদের দিকে, তো ওনারাও এই সিস্টেমে প্রায় মানুষ আছে। তো এটা সব থেকে বেশি ভালো লাগে যে এরকম অসংখ্য মানুষ কিন্তু আমাদের বাইরে আছে, তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে, তাদের দিকে স্বনির্ভর করতে হবে। তাহলে কি হবে, ওই মানুষগুলো আমাদের কাছে আসবে, তবেই তারা কিছু ইনকাম করতে পারবে। কারো না কারো মাধ্যমে ওখানে পৌঁছাতে হবে। আমি তো আর একা একা পৌঁছাতে পারবো না, আর আপনারাও পারবেন না। কারো বোন আছে, কারো মাসি মেসো, কারো যাদের যা পরিচয় আছে, আপনারা শুধু নিজেরা লিঙ্কটা শেয়ার করুন, ওনাদের সাথে রিলেশনশিপটা ভালো রাখুন, গল্প শেয়ার করুন, যাতে যে হ্যাঁ হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, ওজনে বেশি, যাদের যা সমস্যা আছে, আপনারা শুধু কি করবেন যে লিঙ্কটা শেয়ার করুন, সিস্টেমে করুন। আপনার কথা তো শুনছে না, কিন্তু যাতে শোনার জন্য সিস্টেমে নিয়ে আসুন, সিস্টেমে নিয়ে আসলে কিচ্ছু বলতে হবে না। আমি কেননা আমার যে পরিচিত সার্কেল গুলো সিস্টেমে নিয়ে এসেছি বলেই ওরা এখন খাচ্ছে। কিন্তু অপরিচিত মানুষের সাথে কথা বলেছিলাম, কিন্তু সিস্টেমে না আসলে আমার শাশুড়ি মা অ্যাক্টিভ হতো না, আমার হাজবেন্ড অ্যাক্টিভ হতো না, আমার যা অ্যাক্টিভ হতো না, আমার জায়ের বাবা মা তারা অ্যাক্টিভ হতো না। এরা সিস্টেম ছিল বলেই এসেছে। আজকে একটা সময় আমার যা কখনো আমাকে মেনে নেওয়ার মতনও ছিল না, এখন দিদি ভাই বলতে অজ্ঞান। মানে দিদি ভাই কোথায় যাবে, কি খাবে না খাবে সবকিছু কিন্তু জিজ্ঞেস করে। কিন্তু এটা মাত্র সিস্টেমের জন্য। কেন স্যার সিস্টেমে দেখিয়েছে, ও সিস্টেম দেখেছে, তার জন্যই রিলেশনশিপটা আমার তৈরি হয়েছে। তবে ও স্বনির্ভর হতে পেরেছে, ও কিছু ইনকাম করছে, এটা সব থেকে বড় পাওয়া আমার কাছে। যে কেন এই সিস্টেম না থাকলে আমি কি। তো আমার স্টোরি একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। তো স্বনির্ভর হতে গেলে এইভাবে আমাদের দিকে এগিয়ে যেতে হবে অসংখ্য মানুষের কাছে। আর আমাদের এক্সারসাইজ সেশন তো মাফুজা ম্যাডাম বললেন, এক্সারসাইজ সেশনে আমাদের অ্যাটেন্ড করতে গেলে কি করতে হবে, এক্সারসাইজ সেশন কিন্তু আমাদের মাস্ট দরকার, গুড নিউট্রিশনও দরকার, আমাদের ওয়াটারও দরকার, আর আমাদের এক্সারসাইজও দরকার। কেননা এক্সারসাইজ যদি না আমরা করি, আমাদের সারা দিনে যে ক্লান্ত বোধ যেদিন লেগে থাকে, যদি এক্সারসাইজ করি তাহলে ক্লান্ত বোধটা থাকবে না, দারুণ আমরা বুম বুম থাকবো এক্সারসাইজ করলে। কেন এক্সারসাইজে আমাদের প্রতিনিয়ত দরকার, কিন্তু আমরা যদি সিস্টেমে না থাকি এক্সারসাইজ করতে পারবো না। এক্সারসাইজ যদি না হয় আমাদের শরীর কিন্তু অ্যাক্টিভ হবে না। তার জন্য আমাদের এক্সারসাইজ দরকার, সবার জন্য দরকার, কিন্তু একটা শর্ত আছে এখানে, অ্যাপ্রেস খেলে এক্সারসাইজ হবে না। তার সাথে আমাদের যে একটা সিস্টেম আছে ব্রেকফাস্টের সেট, সেটা ব্যবহার করে আমাদের সিস্টেমে আপনি জয়েনিং হতে পারবেন। কেন এক্সারসাইজটা আপনার জন্য দরকার, এক্সারসাইজটা আপনি ব্যবহার করতে পারবেন। কেন আমার সিস্টেমটা বেশি ভালো লাগে, 2 থেকে 3 মিনিট হয়ে আমি শেষ করব আমার। তো এক্সারসাইজের সিস্টেমের জন্য আমি সিস্টেমে এসেছি, সিস্টেমের জন্যই সিস্টেমে এসেছি। 2020 সালে আমি সিস্টেমটাকে ভালোবেসে এই সিস্টেমে রয়ে গিয়েছি। আমি 2017 সালে কিন্তু এসেছি, কিন্তু 17 সাল থেকে 20 সাল আমার জন্য বন্ধ ছিল। 2020 সাল থেকে 2025 সাল, আজকে 26 সাল, দারুণ বুম বুম আছে আমি। কেন সিস্টেমে অনলাইন সেশন শুরু হয়, আর সেই সেশন জন্য আমি আজকে রয়ে গিয়েছি। সেই জন্য আপনাদের দিকে বলবো, সিস্টেমকে আপনার অনলাইন সেশন ফোনের মাধ্যমে বাড়িতে থেকে সবকিছু আজকে সুযোগ আছে আপনাদের হাতে। আপনারা জাগুন, নিজেরা নিজেরা জাগুন, যে আমরা জাগতে রাজি আছি, শুধু আপনারা কিছু করে দেখান। কেন অন্যের হাতে আপনারা সবসময় হয়ে থাকবেন, আজকে নিজেকে কিছু করার চেষ্টা করুন। আজকে হাজবেন্ডকে গিফট করুন, আজকে মেয়েকে কিছু দিন, শাশুড়ি মাকে কিছু দিন, আজকে যাকে কিছু দিন। আপনার ফ্যামিলি কি বলেছে, কি আগে কি বলবে, ওগুলো মনে করার কোনো দরকার নেই। আজকে কিন্তু আমার শাশুড়ি মা পুরো পরিবার একটা সময় পুরো কুকুরের মতন আমাকে দূর দূর করেছে, কিন্তু এখন ওনারা আমাকে মাথায় করে রাখে। এটা আমার কাছে সিস্টেমের জন্য। সেই জন্য আমার সিস্টেম বড় বড় ইম্পর্টেন্ট। তাই জন্য আপনাদের দিকে বলছি, আজকে 20 সিস্টেমটাকে আপনাদের পুরো লাইফ চেঞ্জ হয়েছে, গাড়ি বাড়ি সবকিছু সিস্টেমের জন্য হয়েছে, অনলাইন সেশন। তো সবকিছু সিস্টেমের জন্য প্রায় আগে ক্লাব করুন। আর যে আমাদের কর্ণধার, আজকে আমাকে এই সুযোগ, এই ছোট্ট যে স্টোরি আপনাদের সাথে শেয়ার করেছি, শুধু এই সিস্টেমের জন্যই। কেন কেউ শোনার মতন ছিল না, একই কথা বারবার বলি, হয়তো আপনাদের শুনতে
সেই জন্য আমিও বলি, কথার কেউ ছিল না, আজকে সিস্টেম ছিল বলে আমি বলছি। আর আপনাদের লাইফ চেঞ্জ হবে যদি একটা পয়েন্টও আপনাদের ভালো লেগে থাকে। শুধু আপনারা মার্কেটে বেরিয়ে পড়ুন, দেখবেন আপনাদের এত ভালোবাসা আপনারা ধরে রাখতে পারবেন না, এত ভালোবাসা আঁকড়িয়ে রাখবেন। তো ওভার টু এমসি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, অসাধারণ। Thank you, madam. থ্যাংক ইউ Thank you, madam. প্রত্যেকে ক্লাস Thank you, Thank you, madam. madam. Thank you, ma'am. করলাম। Thank you, madam. Thank you, ma'am. আপনারা স্বনির্ভর হতে পারছি, আমি তো স্বনির্ভর হতে পারছি। আমার মাথার ওপরে ম্যাডামের হাত আছে, কর্ণধার যিনি স্যারের হাত আছে। আমি এখান থেকে লাইফ চেঞ্জ করতে পারছি। খুব ভালো লাগছে, আমার নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি সবকিছু এই সিস্টেম থেকে। আমি এই সিস্টেমকে ফলো করি, আমি যখন পারছি আপনারাও পারবেন। এইটুকু মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখুন যে ম্যাডাম স্যারেরা যখন পারছে, ম্যাডামরা সাধারণ গৃহবধূ হয়ে আজকে ম্যাডামরা এই জায়গায় পৌঁছেছে, আমিও পারবো, আমাকে পারতেই হবে। তো আমিও সেই বিশ্বাসটা রেখে এগিয়ে চলেছি। আমার ছোট ছোট স্বপ্নগুলো আমি এখান থেকে পূরণ করতে পারছি। তো আমার এটা খুব ভালো লাগে। আমি হার্বাল লাইফটাকে ভালোবেসে ফেলেছি, ভালোবেসে আমি কাজটা করছি।